নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আমি কত সেজে নিয়েছি, সেজেগুজে আমি কোথায় যাচ্ছি? পিকনিক করতে। তো চলুন প্রথমে বৌদির বাড়ি যাই। তো বৌদির বাড়িতে দেখি এই যে হলুদ রঙের ফুলকপি, তাই একটুখানি ভিডিও করে নিলাম আর পন্তুকে ডেকে নিলাম, ও মাটি ঘাটছে। তো চলুন বৌদিদের বাড়ি গিয়ে তারপরে যাচ্ছি পিকনিক। বাই মা, মাদার ইন ল বাই। এই টোটো আছে এখানে। বল একটু আমরা কোথায় যাচ্ছি বল। পিসতে যাচ্ছি, হ্যাঁ পিসতে যাচ্ছি। আমরা যোগা সেন্টার থেকে যাচ্ছি, রোগা হই আর না হই করবো। কেউ কমেন্ট করবেন না, যোগাতে রোগা হয়নি না হয়েছি, আপনাদের চোখে হয়নি, বিচারকদের চোখে ধরা পড়বে না। যারা ভালোবাসে না তাদের ওটা লাগবে, আর যারা ভালোবাসে তাদের ওটা লাগবে। কি দারুণ লাগছে দেখো, গাছটা ঘিরে গেছে। চলে এসেছি আমরা পিকনিক স্পটে, শুনতেই পেলেন যোগা সেন্টার থেকে আমাদের পিকনিক। তো এই যে আমাদের যোগার সব মেয়েরা চলে এসেছে, আমরাও চলে এসেছি। তো একটু দেরি হয়ে গেছিলো জায়গাটা খুঁজতে অনেকটা ভেতরে ছিল, তাই জায়গাটা খুঁজতে একটু দেরি হয়ে গেছিলো। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর মটরশুঁটির কচুরি, আলুর দম। মিষ্টি ছিল না কিন্তু, যোগার থেকে বলে মনে হয় মিষ্টি করেনি। যাই হোক, মিষ্টি ছিল না, মিষ্টি হলে একটু বেশ ভালোই লাগতো। আমরা খেয়ে নিচ্ছি এই যে লুচি আলুর দম, তারপরে নাচানাচি হবে। চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকুন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর কার কেমন লাগলো একটু জানাবেন। এইটা হচ্ছে আমাদের একটা রিহার্সাল, রিলস হবে তার জন্য একটা রিহার্সাল নেওয়া হচ্ছে। তো রিহার্সালটা আমাদের শিখিয়ে দিয়েছে, সেটা আমরা আলাদা করে রিহার্সাল করে নিচ্ছি। তারপরে হবে মেন গানটার নাচ। তো এই নাচের গানগুলো যদি দিতে পারতাম তো আমারও খুব ভালো লাগতো, দিতে পারিনি। যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপিং দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল আমাদের গানটা, আপনারা ইমাজিন করে নিন, আর আমাদের রিলসটা। তো আমরাও এইভাবেই আমাদের রিলসটা বানানো হচ্ছিল। আমাদের এই রিলসটা আমিও একটুখানি শ্যুট করে নিয়েছিলাম। আর এদিকে ছিল অনেক পুচকে পাচকা। এই পুচকে পাচকাগুলোর নাচ দেখে আমি আর কিছুতেই কিছু কাটতে পারছিলাম না, কোন ভিডিওটা করব বা কোনটাই বা ছাড়বো। কি সুন্দর সুন্দর করে সব নাচছে। তারপরেই চলে এসছে সবার জন্য গরম গরম চা। তো আমি তো চা খাই না, ওকে দেখাচ্ছি হলো একটু জিভ ভেঙে দিচ্ছে। তো সবার জন্য চলে এসছে চা। আমি চা খাই না, আর বৌদির তো ফেভারিট চা। ও তো 1 কাপের জায়গায় 2 কাপ হলে একটু বেশি ভালো হয়, 2 কাপ খেয়েও চা। দেখুন সবাই তালে তালে নেচে যাচ্ছে, তার সঙ্গে নাচটা কিন্তু বন্ধ হয়নি। তুই কি করে হাঁটছিস এই উল্টো জুতো পরে? তুই বল আমাকে, তুই আমাকে বল, উল্টো জুতোটা পরে তুই হাঁটছিস কি? এই সোজা আমার দিকে গিয়ে বল। পিকনিক মানে একটু খেলাধুলা থাকে, তাই পন্তুর সঙ্গে, পন্তু বেশি বাচ্চাদের সঙ্গে খেলতে চায় না, একটু বড়দের সঙ্গেই খেলতে চায়। তাই পন্তুর সঙ্গে আমিই খেলে নিলাম একটু ফুটবল। এই যে ফুটবলে একটা শট মেরে দিলাম। এইভাবে পন্তুর সঙ্গে একটু খেললাম, একটু নাচ গানের মধ্যে দিয়েই আমরা কাটিয়ে দিলাম। প্রচুর নেচেছি সেদিন। তার আগের দিন খুব শরীর খারাপ ছিল, তারপরেও সেদিন গিয়ে খুব আনন্দ মজা হই হুল্লোড় খুব করেছি। এই পুচকেটাকে দেখুন, এই পুচকেটা আমার সঙ্গে বেশ ভালোই কমফোর্ট ছিল, আর পুচকেটা মিশতে পারে ভালো। এটা একটা মেয়ে, আমি প্রথম ছেলে ভেবেছিলাম, তারপর এটা একটা মেয়ে। তো আমি ভাবলাম আমার পার্টনার মনে হয় এই পুচকেটা। আমি একটু বাচ্চাদের নিয়ে থাকতে ভালোবাসি। এখানে গান চলছিল বলে গানটা আমি দিতে পারছি না, তো আমি নাচটাই একটু দেখাই। আর দেখুন পুচকেটা কেমন স্টেপ দেবে, দেখুন প্রতিটা স্টেপ যা শেখাচ্ছি তাই 1 সেকেন্ডের মধ্যে ধরে নিচ্ছে, আর সুন্দর নাচছে। আমিও খুব সুন্দর ওদের সঙ্গে মজা করছিলাম, ভালোই লাগছিলো ভিডিও করার জন্য ওদেরকে খুব। আমিও ডান্স স্টেপ দেখাচ্ছিলাম, বেশ অনেক নেচে নিয়েছি। তো এরপরে চলুন আর কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নাচ গান হয়ে যাওয়ার পরে, একটু টিফিন খাওয়ার পরে, নাচ গান হয়ে যাওয়ার পরে সব একটু ক্লান্ত হয়ে বসে পড়েছিল। বসেও রিলসেরই সব প্রোগ্রাম চলছিল। তো কে কেমনভাবে করবে, ক্যামেরা কীভাবে ধরবে, বসেও থাকতে পারছি না, কারণ ওখানে সমানে বক্স বাজছে বলে সবারই পা হাত নেচেই যাচ্ছে। আর ওইদিকে বাচ্চাগুলো খেলছিল, আর আমার ক্যামেরাটা ধরে দেওয়াতে অন্যজনা, তো আমার অনেকটা সুবিধা হয়েছে। আমি সুন্দরভাবে নিজের মতো রিল্যাক্সভাবে থাকতে পারছিলাম। আর পন্তুকে একবার করে ওইখানে উঁকি মেরে মেরে দেখছিলাম পন্তু ঠিকঠাক আছে কি না। কারণ পন্তু বুড়ি বাচ্চা, ওইদিকে একা খেলছে। ও বড়দের সঙ্গে থাকতে ভালোবাসে, ছোটোদের সঙ্গে অতটা খেলা করে না, ওই জন্যই আরও বিশেষ ভয় লাগা। এই যে যেমন পাচ্ছে আবার তেমন রিলসের নাচানাচি শুরু করে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা করে কমেন্ট তো অবশ্যই করবেনই।
বাবাগুলো কি দুরবস্থা। চলে এসছে আমাদের গরম গরম বিরিয়ানি। তো বিরিয়ানির হাঁড়িটা আমি একবার ভিডিও তো করবই, যে আমি যদি ভিডিও করি তো এইটাও আমি করতে খুবই ভালোবাসি। বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি কাটা হচ্ছে, তো সেইটা আমি একটু ভিডিও করে নিলাম। তো প্রথম প্লেট এটাই সব ওঠানো হচ্ছে, মানে বাটিতে ওঠানো হচ্ছে, এইভাবেই আমি একটু ভিডিও করে নিলাম। মেনুতে কী কী আছে চলুন। চিকেন বিরিয়ানি, সঙ্গে আছে চিকেন চাপ, এই যে চাপ দু জায়গায় রয়েছে, সঙ্গে আছে চাটনি আর স্যালাড, পাঁপড় ভাজা। মিষ্টি ছিল না কিন্তু এখানেও, খুব আফসোস ছিল আমাদের। প্রথম ব্যাচেই আমরা খেতে বসে পড়েছি, কারণ আমরা তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি, 2:30-3টের মধ্যে বাড়ি চলে এসেছি পিকনিক থেকে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস কাজ শেষ। যাই হোক, তারপর সন্ধ্যাবেলার দিক তো ভালোও লাগবে না, বিকালবেলার দিকটা, আর ক্লান্তও হয়ে গেছিলাম প্রচুর নাচাগানা করে। তো এই যে প্লেট পড়ে গেছে সবারই, পাম্পাম ওইদিকে বসেছে, একটা ছাগলের জন্য ভয় পাচ্ছিল, তাই আবার সাইড করে বসেছে। তো এমনিতেই আমি মেনুটা পুরোই দেখিয়ে দিয়েছি, আর আশা করি খুব একটা দেখানোর মতো নেই, তবুও এই যে দিয়েছে স্যালাড, মানে বিরিয়ানিটা দুর্দান্ত টেস্ট ছিল। অনেক দিন পর বিরিয়ানি খাওয়া হচ্ছে, তো বেশ ভালো লাগছিল। অনেকেই হাসাহাসি করবেন, যোগাতে আবার বিরিয়ানি খাইয়েছে। হ্যাঁ, আমাদের যোগা সেন্টারেও বিরিয়ানি পিকনিকই হয়েছে। এই যে দিয়ে দিয়েছে বিরিয়ানি। আমি বলেছিলাম বেশি রিচ না দিতে, আমাকে একটু প্লেনই দিতে। ছিল চিকেন, তারপরে দিয়ে দিয়েছে চাপ, চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ, স্যালাড আর চাটনি আর পাঁপড়। তো চাটনি পাঁপড়টার ভিডিও করলাম না, ভালো করে মন দিয়ে অনেকদিন পর খেয়েছি তাই খেয়ে নিলাম। বাকিরা পরের ব্যাচ যখন বসেছিল, আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছি, তাই পরের ব্যাচের একটু ভিডিওটা দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। মিষ্টি দেয়নি বলে খুব মনে দুঃখ পেয়েছিলাম, তাই ক্রেভিংটা ছিল বলে বাইরে গিয়েও মিষ্টি কিনে খেয়েছি। তো আজকের মতো এখানে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকবেন। টাটা।